নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসের প্রথম সোমবার, প্রত্যেকটি আমি সোমবার পালন করি। এবার আমি একা কিন্তু না, সাথে আমার মেয়ে আবার আপনাদের দাদা, দুজনে মিলে শ্রাবণ মাসের শুরুতেই শ্রাবণ মাস বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। আমার মেয়ে আগের বছর থেকে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালে, 5টাই করে। আপনাদের দাদাও করে একসাথে। আপনারা তো একাদশী দ্বাদশীর ভিডিও দেখেন, আমি একাই করি। আজকে দাদা আর মেয়ে যুক্ত হয়েছে আমার সাথে। বলে না, আস্তে আস্তে তারাও আমার মতন হয়ে যেন ওঠে, গোবিন্দ যেন তাদেরকে আমার মতনই করায়। তো চলুন এখন ভক্তি সহকারে আমার মেয়ে জল ঢেলে নিচ্ছে। যা যা বাবার মাথায় দেওয়া হয়, যতটুকু আমি পেরেছি জোটাতে, তো সেইভাবেই আজকে আমার মেয়ে প্রথম জল ঢেলেছে। আজকে মেয়ের আবার স্কুল আছে, আজকে সোমবার, স্কুল তো ছুটি নেই, স্কুল তো যেতেই হবে। তো ওকেই সর্বপ্রথম জলটা ঢেলতে বললাম যে ও তো তাড়াতাড়ি করে আবার ড্রেস পরবে। তারপরে আবার আমি সেদ্ধ ভাত বসিয়েই দিয়েছি। ঠাকুর ঘরে ঢুকেই আগে একটু গোবিন্দভোগ চাল আর ডাল, সোনামুগ ডাল আর একটা আলু আমি সেদ্ধ দিয়ে দিয়েছি। দাদা তো সেদ্ধ ভাতই খায়, মেয়েও সেদ্ধ ভাত খেয়ে তারপরে যায় স্কুলে। প্রত্যেকবারই স্কুল থাকে। আমি কিন্তু দুপুরবেলা থেকে সন্ধেবেলা অবধি কিছুই নেব না। আমি আবারও জল ঢালবো। আমি 3 প্রহর 4 প্রহরে জল ঢালি। তারপরে সন্ধেবেলা সূর্য ডুবলে তারপরে আমি সেদ্ধ ভাত আমি বাবার প্রসাদ হিসাবে গ্রহণ করব। তো চলুন ভক্তি সহকারে আমিও আমার বাবার মাথায় লিঙ্গরাজে একটু জল ঢেলে নিচ্ছে। আজকে যাব কোথায় জানেন? ভূতনাথ বাবার কাছে জল ঢালতে যাব। অনেক দিন ধরে আশা করে রয়েছি যাব যাব, যাওয়া আর হয় না। আজকে একদম মন প্রাণ স্থির করে নিয়েছি, যাবই। যেন প্রকারেই হোক, যেভাবেই হোক। যে আমি যদি চিনি না অবশ্য, আমি ইউটিউব দেখেই আমি যাব। ইউটিউব হওয়াতে আমাদের অনেক কিছু সুবিধা হয়েছে। আগে লোকের কাছে জিজ্ঞাসা করতে হতো, এখন ইউটিউবে অনেক কিছু জানা যায়। তো আমি আজ প্রথম যাব। আহিরিটলায় নেমে তারপরে যেতে হয় সেটা জানি। আমি বড়বাজার রাস্তাটা চিনি, ভূতনাথে কোনো দিন যাইনি, গঙ্গার পাড়ে। আর এই ভূতনাথের উল্টো দিকেই অপর যে সাইড আছে ওইখানে, গঙ্গার ওপারে, সেখানে কিন্তু সেই বাধাঘাট না কি একটা বলে, ঠিক আমি জানি না। আমি যখন যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। ওইখানে পুরো 12টা জ্যোতির্লিঙ্গর মন্দির করা আছে। আমি ওইখানেও যাব, যখন নিশ্চিত আপনাদের সাথে শেয়ার করব। এখানে বিশাল বড় একটা শিব মূর্তি আছে। কেদারনাথে যেমনি আছে, এই হরিদ্বারে গঙ্গার মাঝখানে একটা মূর্তি দেখেছেন যারা গেছেন হরিদ্বারে, তো সেখানে গঙ্গার মাঝখানে বিশাল বড় এক মহাদেবের মূর্তি আছে। তো সেই রকমই এই গঙ্গার ধারে বলে বিশাল বড় এক মূর্তি আছে এই শিব বাবার। তো চলুন এখন শিব বাবাকে আমি শৃঙ্গার করিয়ে আমি এবার আমার জায়গায়, আমি যেখানে পুজো দিই সেখানে বসিয়ে এখন ভক্তি সহকারে পুজো দিতে থাকি। তারপরে যাওয়ার সময় তো আপনাদের সাথে সবই শেয়ার করব।
শিব পুজো হয়ে গেছে। আমার গোবিন্দকে, আমার গোপালকে সোনাকে এবার আরতি করে নিচ্ছি, পুজো দিয়ে নিয়েছি। আগে তো সব সময় গোবিন্দ পুজো দিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালি, তারপরে আবার সবাইকে একসাথে মিলে আরতি করি। তো চলুন, আরতি সম্পূর্ণ হলো, আমার পুজো সম্পূর্ণ হলো। দাদাকে আর মেয়েকে খেতে দিয়ে দিলাম, ওরা থাকুক। দেখুন বন্ধুরা, আমি চুড়ি পরেছি। শ্রাবণ মাসে সোমবারে চুড়ি পরলে বলে খুব ভালো। পরলাম, চলুন, ওরাও খেয়ে বেরিয়ে গেছে স্কুলে, এবার আমিও বেরিয়ে পড়েছি। যাওয়া যাক। গিয়েছিলাম কালকে কালীঘাটে গঙ্গার জল আনতে। কালীঘাটের অবস্থা যা দেখলাম, তো এইখান থেকেই গঙ্গার জল নিতে হবে। চলে এসেছি আমি ভূতনাথ। আজকে প্রথমেই আসলাম, কোনো দিন আসিনি। তো আপনারাও পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভূতনাথের ভিডিও। তারপরে জল নিয়ে বাড়ি যাব। চান করছে সবাই। आगे वो আমি আমার মহানায়ক উত্তম কুমার থেকে মেট্রো ধরেছি, ধরে শোভাবাজারে নেমেছি। শোভাবাজারে রাস্তা ক্রসিং পার হয়ে অটো করে একদম চলে এসেছি ভূতনাথে। একদম পুরো আলোয় আলো হয় সন্ধেবেলা। সারা রাত এখানে জল ঢালবে সবাই, তার জন্য অনেক কিন্তু ভিড় হয়। সুন্দর করে মন্দিরটা বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে, দেখুন, পুলিশ লোক। আমি যেহেতু বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে পুরো ভিজে গেছি আমি। বড় বড় ফোঁটা একদম বৃষ্টির। বলে না যে, মানে কি বলবো, ভক্তিতে মিলায় বস্তু। আমার ভক্তি আছে বলেই আমি সব কিছু ঠিক মতন আমার হয়ে যায়। দেখুন, এখানে কিন্তু পা রাখা যায় না, এত ভিড়। আমি কিন্তু গিয়ে ফাঁকায় বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে আবার চলে আসলাম। আপনারাও যেতে পারেন, যে যেখান থেকে থাকেন একবার ভূতনাথে দর্শন করে আসতে পারেন। বাবা বিরাজমান এখানে। তো গঙ্গাটা দেখুন কি যে ভালো লাগছে। আর বাকি রইল ওই ইচ্ছা, বলে না, এক জায়গায় গেলে আরেক জায়গায় ইচ্ছা হয়। বাকি রইল এবার গঙ্গার ওপারটা দেখার। গঙ্গার ওপারেও যখন যাব আপনাদের সাথে নিশ্চিত শেয়ার করব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে, নতুনভাবে। ওই দেখুন গঙ্গার ওপারে আরও কত বড় মন্দির, দেখেছেন? থেকে ভিডিওটা খুব ভালো ওঠেনি, আর মুষলধারা বৃষ্টি হচ্ছে। তো ওই দেখুন, বিশাল বড় এক শিব মূর্তি দাঁড়িয়ে আছে। এই রকম দেখেছিলাম হরিদ্বার, গঙ্গার মাঝখানে বিশাল মূর্তি আকারের এক শিব রাখা আছে। তো এইখানেও দেখলাম, আপনাদেরও দেখালাম, কতটা দেখাতে পারলাম জানি না। তো ওই পারেও যাওয়ার ইচ্ছা আছে, বৃষ্টি না হলে যেতাম না। এই বৃষ্টিতে যাওয়ার আর সাহস হলো না, একা রয়েছি তো। ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।